তো বন্ধুরা, আমি আবারও তোমাদের সামনে আজকের একটা টাইম এন্ড ওয়ার্কের অঙ্ক নিয়ে চলে এসেছি, যেটা কিনা আরআরবি গ্রুপ ডি 2022 সালে আসা একটা অঙ্ক। চলো অঙ্কটা কি বলেছে আমরা লক্ষ্য করি। তো অঙ্কটাতে বলেছে এ এবং বি যথাক্রমে 12 দিনে এবং 8 দিনে একটি কাজ সম্পন্ন করতে পারে। যদি এ এবং বি একসাথে কাজ করে তাহলে কাজটি কত দিনে সম্পন্ন হবে। তাহলে এই ক্ষেত্রে এই ধরনের অঙ্কগুলো করার ক্ষেত্রে আমরা কি করব, কত সহজে কিভাবে করছি সেটা তোমরা লক্ষ্য করো। তো এই ধরনের অঙ্কগুলো আমরা ম্যাক্সিমাম সমস্ত এক্সামে আসতে দেখেছি, শুধু সেন্ট্রাল কেন এবং রাজ্যের যে কোনো পরীক্ষাতে তুমি দেখবে টাইম অ্যান্ড ওয়ার্ক থেকে অবশ্যই অঙ্ক থাকে, একটা থেকে দুটো। তো এই ধরনের অঙ্কগুলো তোমাদের পরীক্ষার জন্য একদম উপযুক্ত। আপকামিং যে রেলওয়ে গ্রুপ ডি বা আরআরবি এনটিপিসি পরীক্ষা আসতে চলেছে বা আরো আদার্স যেসব এক্সামগুলো আসতে চলেছে সেখানে তোমাদের কিন্তু টাইম অ্যান্ড ওয়ার্ক থেকে অঙ্ক থাকবেই থাকবে। তো দেখে নাও কিভাবে আমরা অঙ্কটা সলভ করছি। তো এই ধরনের অঙ্কের ক্ষেত্রে তোমাদের প্রথমে মনে রাখতে হবে, যা দিন সময় যাই বলা থাক না কেন সেগুলোর এলসিএম বের করতে হবে। এলসিএম মানে লসাউ করতে হবে। আচ্ছা বলো তো 12 আর 8 এর লসাউ কত? 12 আর 8 এর লসাউ হচ্ছে 48। তাহলে আমরা টোটাল কাজের এফিসিয়েন্সি ধরে নেব কত না 48 পার্ট কাজ। তো দুজনা কাজ করেছে, একটা এ মানে দুটো ডানা টানলাম, একটা এর ডানা একটা বির ডানা। দেখো এ তো এই 48 পার্ট করতে 12 দিন টাইম নিয়েছিল, তাই না? তো প্রত্যেক দিন সে কত পার্ট করে করেছে? তাহলে 12 দিয়ে 48কে ভাগ করে দিলে হবে কত না 4। মানে প্রতিদিন সে 4 পার্ট করে করেছিল বলেই তার এই 48 পার্ট মানে 48 পার্ট কাজ করতে তার 12 দিন লেগে যাচ্ছিল। আর বি লাগছিল 8 দিন, তাহলে বি 8 দিন লাগছিল, মানে প্রত্যেক দিন সে কত পার্ট করে করেছে? 8 দিয়ে 48কে ভাগ করে দাও, দিলে কি হবে না প্রত্যেক দিন সে 6 পার্ট করে করেছে। মানে 6 পার্ট করে করছিল বলেই কিন্তু তার এই 48 পার্ট কাজ করতে তার 8 দিন সময় লেগে নিচ্ছিল। এবার বলেছে দুজনে যদি একসাথে কাজটা করে, তাহলে দুজনে একসাথে করলে কি হবে, যোগ করে দেব। তাহলে দুটো যোগ করে দিলে কত হবে না প্রত্যেক দিন তারা 10 পার্ট করে করবে। মানে এ আর বি প্রত্যেক দিন কি করবে না 10 পার্ট করে তারা কাজ করবে। বুঝতে পেরেছো? দিনে 10 পার্ট। তাহলে এবার বলো তো এই 48 পার্ট কাজ করতে করতে তাদের কত সময় লাগবে? তাহলে আমরা কি করব, এই 48কে 10 দিয়ে ভাগ করে দেব। ঠিক আছে? তো 10 দিয়ে ভাগ করলে কত হবে না 4.8 ডেজ। ঠিক আছে? তাহলে 4.8 ডেজে তাদের কাজটা কমপ্লিট হয়ে যাবে। তাহলে আমাদের অপশন অ্যান্সার এ, অপশন একটা হচ্ছে কারেক্ট অ্যান্সার, মানে অপশন এটা ইজ দা কারেক্ট অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পেরেছো, এবং এই ধরনের অঙ্কগুলো আরো যদি তোমরা দেখতে চাও তাহলে অবশ্যই আমার পেজটাতে ফলো করো। তো ফ্রেন্ডস, আমি পলাশ স্যার ছিলাম তোমাদের সাথে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানিও। এই মুহূর্তে তুমি যদি আমাদের ফেসবুক পেজে থেকে থাকো তাহলে অবশ্যই পেজটাকে লাইক করে দিও। চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর যারা অলরেডি আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে একটা নতুন দিনে একটা নতুন ভিডিওতে। সবাই ভালো থাকো আর সবাইকে ভালো রাখো। থ্যাংক ইউ।